Assalamu alaikum. This is Aisha Siddiqa, Assistant Teacher, Hobbyganj Govt High School. Dear students, I hope you are well by the grace of Almighty Allah. Today, I am with you to discuss important topics, suffix and prefix for class 8. Okay, dear students, you will follow my class and try to understand what I say. Okay. Look at the blackboard. Suffix and prefix. আমরা জানি ইংলিশ গ্রামারে শব্দ গঠন বা ওয়ার্ড ফরমেশন যেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা সেন্টেন্সের জন্য ওয়ার্ড হচ্ছে প্রাণ। ওয়ার্ড না হলে আমরা একটা সেন্টেন্স বলতে পারবো না। ওয়ার্ডের জন্য আমাদের ওয়ার্ড ফরমেশন সম্পর্কে একটা ভালো ধারণা থাকা উচিত। ভালো ধারণা থাকলে আমরা একটা সেন্টেন্স সুন্দর করে গুছিয়ে বলতে পারবো এবং এর মাধ্যমে একটা সেন্টেন্স সঠিকভাবে বলতেও পারবো। তাহলে সাফিক্স এবং প্রিফিক্স কি সেটা আমরা এখন দেখব। একটা শব্দের আগে অথবা পরে বর্ণ বা বর্ণগুচ্ছ, যেটা বর্ণ বা বর্ণগুচ্ছ যোগ হয়ে অ্যাফিক্স সৃষ্টি করে। এই অ্যাফিক্স আবার দু ধরনের হয়ে থাকে, এক সাফিক্স, দুই প্রিফিক্স। সাফিক্স এবং প্রিফিক্স কখন বসবে, এটা আসলে আমাদের যে রুট ওয়ার্ড, আমরা যে মূল ওয়ার্ড বলি, সেই রুট ওয়ার্ডের আগে অথবা পরে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করবে। তাহলে রুট ওয়ার্ড এর আগে অথবা পরে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করবে। আমরা সবাই পার্টস অফ স্পিচ সম্পর্কে জানি যে পার্টস অফ স্পিচ 8 ধরনের হয়ে থাকে, তবে সাফিক্স আর প্রিফিক্সের প্রয়োগে আমরা পার্টস অফ স্পিচের মাত্র 4টা অংশকেই কাজে লাগাবো। সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই 4টা বিষয়কে কেন্দ্র করে আসলে সাফিক্স প্রিফিক্সের শব্দগুলোর পরিবর্তন হয়ে থাকে। এখন আমরা দেখি সাফিক্স কি। এখানে তোমরা খেয়াল করো, একটা শব্দ বিউটি, এটা হচ্ছে রুট ওয়ার্ড। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে রুট ওয়ার্ড মানে মূল শব্দ খেয়াল করো, বিউটির বাংলা অর্থ হচ্ছে সৌন্দর্য। এটা আমরা যে পার্টস অফ স্পিচের নাউন পড়েছি, সেই নাউন বিউটি, সৌন্দর্য, এটা নাউন। বিউটির সাথে আমরা সাফিক্স একটা শব্দের পরে বসে, এখানে খেয়াল করো, বিউটিফুল, বিউটির সাথে ফুল, এই বর্ণগুচ্ছ যোগ হয়ে নতুন একটা শব্দের সৃষ্টি করেছে, সেটা হচ্ছে সুন্দর। বিউটির সাথে ফুল যোগ করে বিউটিফুল হয়েছে, যার অর্থ হচ্ছে সুন্দর। এটা একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি অ্যাডজেক্টিভ কোনো সাবজেক্টের বা ব্যক্তির, বস্তুর কোনো একটা অবস্থাকে বোঝায়। আমরা যদি বলি লোকটি দেখতে কেমন ছিল, তখন আমরা উত্তর সাধারণত করে থাকি সে দেখতে সুন্দর ছিল, আর সুন্দর না হলে বলে থাকি দেখতে খারাপ ছিল, এরকম আর কি। তাহলে ওই লোকটির অবস্থা কি সেটা বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ।
তাহলে বিউটি অর্থ সৌন্দর্য, বিউটিফুল সুন্দর, দুটারই অর্থ ভিন্ন এবং প্রয়োগও ভিন্ন। তাহলে বিউটির সাথে ফুল যোগ হয়ে সাফিক্স শব্দ গঠন করা হয়েছে। আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি, এই অংশটাই হচ্ছে সাফিক্স। বিউটির সাথে ফুল যোগ হয়ে সাফিক্সের মাধ্যমে নতুন একটা শব্দের সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে বিউটিফুল, যার অর্থ সুন্দর, এবং এটা অ্যাডজেক্টিভ। এখন দেখি প্রিফিক্স কি। প্রিফিক্স হচ্ছে মূল ওয়ার্ড, যে তার ঠিক আগে বর্ণ বা বর্ণ গুচ্ছ যোগ হয়ে নতুন শব্দের সৃষ্টি করবে। খেয়াল করো, এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, সেটা হচ্ছে লার্জ। লার্জ মানে বড়। লার্জের অর্থ হচ্ছে বড়, এটা। আর এর সাথে দেখো EN, এনলার্জ, এনলার্জ বৃদ্ধি করা, এনলার্জ বৃদ্ধি করা। এখানে লার্জের সাথে EN যোগ হয়েছে, এই ENটাই হচ্ছে এখানে প্রিফিক্স। মূল ওয়ার্ডের আগে প্রিফিক্স যোগ করতে হয়, মূল ওয়ার্ডের আগে প্রিফিক্স যোগ করতে হয়। তাহলে লার্জ বড়, আর এনলার্জ বৃদ্ধি করা। তোমরা বিষয়টা খেয়াল করেছ যে সাফিক্স কোনো মূল ওয়ার্ডের পরে বসে, আর প্রিফিক্স কোনো মূল ওয়ার্ডের আগে বসে। তোমরা ইংরেজি বর্ণমালায় খেয়াল করবে, তোমাদের মনে রাখার জন্য আমি যে কথাটা বলতে চাচ্ছি তা হচ্ছে, দেখো এখানে সাফিক্স এস দিয়ে আর প্রিফিক্স পি দিয়ে। তাহলে সাফিক্স যখন হবে এস আগে আসে পি এর না পরে আসে, এটা খেয়াল করতে হবে। আমরা জানি বর্ণমালায়, ইংরেজি বর্ণমালায় পি আগে আসে এবং এস পরে আসে। তাহলে তুমি খুব সহজভাবে এটা মনে রাখতে পারবে যে পি মানে আগে, তাহলে পি দিয়ে প্রিফিক্স মানে মূল শব্দের আগে বসবে প্রিফিক্স। আর এস যেহেতু পি এর পরের একটা লেটার, তাহলে সাফিক্স মূল ওয়ার্ডের ঠিক পরে বসে নতুন শব্দের সৃষ্টি করবে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছ। সাফিক্স মূল ওয়ার্ডের পরে বসবে, ইংরেজি বর্ণমালায় এস পি এর পরে আসে। এটা থেকে আমরা ধরে নিচ্ছি এবং মনে রাখার জন্য যে সাফিক্স শব্দের মূল শব্দের পরে বসবে, আর পি যেহেতু এস বর্ণের আগে, তাই প্রিফিক্স কোনো মূল ওয়ার্ডের ঠিক আগে বসে নতুন শব্দের সৃষ্টি করবে। Well, dear students, you see a text in the board. Now we will try to solve this question. You think you have to more and more practice to get full marks in the examination. Okay, look at the board. এখানে খেয়াল করো, একটা প্যাসেজ আমরা বোর্ডে লিখেছি। সেই প্যাসেজের যে প্রথম যে সেন্টেন্স, সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য, আমার কোশ্চেনের যেটা আছে একটু ড্যাশ চিহ্ন দিয়ে ব্র্যাকেটে গোল্ড কথাটা উল্লেখ করা। তারপরে দেখো সিজন অফ লাইফ, স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ড সিজন অফ লাইফ। আমরা জানি গোল্ড, গোল্ড এটা একটা নাউন ওয়ার্ড, গোল্ড। তোমরা যে বিষয়টা খেয়াল করবে, এখানে দেখো এখানে একটা আর্টিকেল শব্দ আছে এবং এই ব্র্যাকেটে একটা নাউন দেয়া আছে। আবার সিজন শব্দটাও হচ্ছে নাউন। আমরা যদি একটু সিস্টেমের দিকে যাই, যদি আর্টিকেল এবং তারপরে গ্যাপ দিয়ে কোনো নাউন ওয়ার্ড থাকে, তাহলে ওই নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসবে। তাহলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ ওয়ার্ড প্লাস নাউন, সিজন নাউন শব্দ, এটা আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে।
তাহলে গোল্ডের অ্যাডজেক্টিভ শব্দ হচ্ছে গোল্ডেন। গোল্ডের অ্যাডজেক্টিভ ওয়ার্ড হচ্ছে গোল্ডেন। এখানে এটা খেয়াল করো, দিয়ে হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসবে। তাহলে গোল্ড হচ্ছে এখানে নাউন, অ্যাডজেক্টিভ ওয়ার্ড হচ্ছে গোল্ডের অ্যাডজেক্টিভ ওয়ার্ড হচ্ছে গোল্ডেন। আমরা এখানে উত্তরটা লিখব DEN, গোল্ডেন। আমাদের উত্তর হবে এটা। আমরা এটা মুছে দিয়ে সুন্দর করে লিখে নিই। গোল্ডেন, দ্য গোল্ডেন। তাহলে স্টুডেন্টস লাইফ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। পরে সেন্টেন্সটি খেয়াল করো। দিস ইজ আ বি ফর্ম পিরিয়ড অফ লাইফ। এখানেও খেয়াল করো, দিস ইজ আ মানে আর্টিকেল একটা আছে, তারপরে একটা ফর্ম ওয়ার্ড আছে। ফর্মটা হচ্ছে এখানে নাউন, পিরিয়ড নাউন। তার মানে পিরিয়ডের যে নাউন, এটা নাউন, নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসবে এবং আর্টিকেলের পরে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড যদি তারপরে নাউন থাকে, তাহলে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে পিরিয়ড নাউন শব্দ, এর আগে আমরা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বসাবো। তাহলে এখানে কি হবে? ফর্মের অ্যাডজেক্টিভ ওয়ার্ড কি? ফর্মের অ্যাডজেক্টিভ ওয়ার্ড হচ্ছে ফর্মাল। আমরা ফর্মের অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা লিখে ফেলি। Formal period of life. This is the time. This is the time. পরের সেন্টেন্সটি খেয়াল করো। This is the time for. For এখানে প্রিপোজিশন, for প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন ওয়ার্ড বসে, প্রিপোজিশনের পরে নাউন ওয়ার্ড বসে। তোমরা খেয়াল করো, দিস ইজ দ্য টাইম, এটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা নাউন ওয়ার্ড বসবে, কিন্তু এখানে যে ওয়ার্ড দেওয়া আছে সেটা হচ্ছে প্রিপেয়ার। প্রিপেয়ার এখানে প্রস্তুত করার অর্থে এটা একটা ভার্ব, ভার্বটা হবে না। তাহলে প্রিপোজিশনের পরে একটা নাউন ওয়ার্ড বসবে, প্রিপেয়ার এটা ভার্ব, ভার্বের নাউন ওয়ার্ড হচ্ছে প্রিপারেশন। Preparation. Preparation. This is the time for preparation of future life. Students are the future. Students are the future. এখানে খেয়াল করো, ফিউচার লিড অফ দ্য কান্ট্রি। এখানে একটা আর্টিকেল শব্দ আছে, এখানে আর্টিকেল আছে, পরের ফিউচার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন খেয়াল করো, অ্যাডজেক্টিভের পরে আমাদের একটা নাউন ওয়ার্ডের প্রয়োজন। আমরা জানি আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস একটা নাউন ওয়ার্ড দরকার। তাহলে এখানে একটা নাউন ওয়ার্ড দেয়া আছে, এখানে একটা নাউন ওয়ার্ড। তোমরা পরের সেন্টেন্সটি খেয়াল করো, স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার অফ দ্য কান্ট্রি। এখানে দেখো আর্টিকেল একটা শব্দ, তারপরে ফিউচার শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস কী হবে? নাউন ওয়ার্ড।
তাহলে ব্র্যাকেটে কি আছে? লিড। লিড এটা ভার্ব ওয়ার্ড, পরে অবলিক দেওয়া একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে লিডার, এটা একটা নাউন। পরীক্ষায় তোমার লিড বা লিডার যেটাই থাকুক, কিভাবে সলভ করবে সেটা আমি বলে দিচ্ছি। যদি লিড ভার্ব দেয়া থাকে তাহলে তোমাকে এটা নাউনে পরিবর্তন করতে হবে। স্টুডেন্টস আর দ্য ফিউচার লিড। লিডের নাউন ওয়ার্ড হচ্ছে লিডার। এখানে আমরা লিডার বসাবো যদি তোমার লিড ভার্বটা থাকে, তাহলে আমরা এখানে যে ওয়ার্ডটা বসাবো নাউন, সেটা হচ্ছে লিডার। 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 লিডার বসালে আমাদের উত্তরটা সঠিক হবে না। কেন হবে না খেয়াল করো। এখানে দেখো স্টুডেন্টস প্লুরাল অবস্থায় আছে, স্টুডেন্টস। স্টুডেন্টস, তুমি যখন এখানে আরেকটি নাউন বসাবে এটাকেও প্লুরাল করতে হবে। তাহলে স্টুডেন্টস প্লুরাল হলে লিডার কি হবে? লিডার্স। লিডার্স। এখানে শুধু লিডার যদি তুমি দাও তাহলে তোমার উত্তরটা সঠিক হবে না, যেহেতু আমাদের এখানে সাবজেক্ট প্লুরাল অবস্থায় আছে, আমাদের পরবর্তী যে নাউনটা সেটাকেও প্লুরাল নিতে হবে। তাহলে লিডার না হয়ে হবে লিডার্স। লিডার্স। এখন তোমার পরীক্ষায় যদি ধরো লিড না থেকে লিডার নাউন দেয়াই আছে, আর্টিকেল, অ্যাডজেক্টিভ প্লাস নাউন ওয়ার্ড। এখন পরীক্ষায় তোমার লিডার শব্দ দেয়াই আছে, তুমি জানো যে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়। এখন নাউন ওয়ার্ড দেয়া আছে, তখন তুমি কি করবে? তখন তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এখানে লিডার দেয়া আছে, নাউন ওয়ার্ড দেয়াই আছে, কিন্তু তোমাকে যে বিষয়টা খেয়াল করতে হবে এখানে সাবজেক্টটা কোন অবস্থায় আছে, সিঙ্গুলার না প্লুরাল। এখন দেখো স্টুডেন্ট শব্দটা এটা একটা প্লুরাল অবস্থায় আছে, অতএব এখানে নাউন ওয়ার্ড দেয়া আছে, কিন্তু দেয়া থাকলেও এটা সঠিক না, এটাকে তোমার প্লুরালে নিতে হবে। তা প্লুরাল ওয়ার্ড নাউন করতে হলে লিডারের পরে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লিডার্স। লিডার্স এস যোগ করে দিলেই তোমার সঠিক উত্তরটা হয়ে যাবে। তাহলে পরীক্ষায় যেটাই থাকুক লিডার অথবা লিড, তুমি খেয়াল করবে এখানে তোমার সাবজেক্টটা কি অবস্থায় আছে। তাহলে প্লুরাল হলে এখানে লিডার্স হবে, আর যদি সিঙ্গুলার থাকে তাহলে লিডার হবে। আর লিডার দেয়া আছে কিন্তু সিঙ্গুলার না প্লুরাল এটা খেয়াল করে এই নাউন শব্দটাকেও চেঞ্জ করবে। তাহলে এটা প্লুরাল অবস্থায় আছে, আমার লিডার দেয়া আছে কিন্তু লিডার প্লুরাল হয়ে যাবে, তাহলেই তোমার উত্তরটা সঠিক হবে, লিডার্স হবে। আমরা অবলিক চিহ্ন দিয়ে দিলাম, কারণ আমাদের দুইটা অংশ নিয়ে আমরা এখানে কাজ করেছি। আচ্ছা, তাহলে স্টুডেন্টস আর দ্য ফিউচার লিডার্স অফ দ্য কান্ট্রি। দে শুড হ্যাভ, পরের সেন্টেন্সটা খেয়াল করো, দে শুড হ্যাভ প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট, দে শুড হ্যাভ প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট মানে কি? প্যাট্রিয়ট, দে শুড হ্যাভ, তাদের কি থাকা উচিত। দে শুড হ্যাভ, তাদের কি আছে বা কি থাকা উচিত। কি থাকা, কি দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন সাধারণত এটা অবজেক্ট বুঝে, আর অবজেক্ট মূলত নাউন এবং প্রোনাউনকেই নির্দেশ করে। এখানে যেহেতু প্রোনাউন নেই, প্যাট্রিয়ট একটা শব্দ, দেশ মানে তাহলে এই প্যাট্রিয়ট শব্দটাকে আমরা নাউনে রূপান্তর করবো। আমাদের এখানে প্রোনাউন নাই, অবজেক্ট সাধারণত নাউন এবং প্রোনাউনকেই নির্দেশ করে। যেহেতু আমাদের এখানে প্রোনাউন নেই, আমরা এই সব প্যাট্রিয়ট শব্দটাকে নাউনে নিয়ে যাব। প্যাট্রিয়ট শব্দের নাউন যে ওয়ার্ড সেটা হচ্ছে প্যাট্রিয়টিজম। তাহলে এখানে যেটা হবে প্যাট্রিয়টিজম। প্যাট্রিয়টিজম।
ই দিয়ে প্রশ্ন করলে অবজেক্টকে বোঝায়, আর অবজেক্ট সাধারণত কি হয়ে থাকে, নাউন বা প্রনাউন হয়ে থাকে। তাহলে আমাদের প্যাট্রিয়ট শব্দটা ছিল, প্যাট্রিয়টের নাউন ওয়ার্ড হচ্ছে প্যাট্রিয়টিজম। দে শুড হ্যাভ প্যাট্রিয়টিজম, তাদের দেশপ্রেম থাকা উচিত। দে should achieve quality, educate and build themselves as compete citizen. আমাদের এখানে একটু বানানটা ভুল। আচ্ছা, খেয়াল করো, দে শুড অ্যাচিভ কোয়ালিটি মানে গুণ যেটা গুণগত, অ্যাচিভ অর্জন করা, কোয়ালিটি গুণগত এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পরে আমরা জানি একটা নাউন ওয়ার্ড বসবে, অ্যাডজেক্টিভ ওয়ার্ডের পরে একটা নাউন ওয়ার্ড বসবে। অ্যাচিভ কোয়ালিটি, দে শুড হ্যাভ দে শুড অ্যাচিভ কোয়ালিটি, তাদের অর্জন করা উচিত, কি উচিত, আমাদের এডুকেট এটা শিক্ষা আসলে গ্রহণ করা অর্থে এটা ভার, এইটাকে আমাদের একটা নাউন ওয়ার্ডে পরিণত করতে হবে। তাহলে এডুকেট, কোয়ালিটি এডুকেট না, নাউন ওয়ার্ড কি হবে, অ্যাডজেক্টিভের পরে নাউন ওয়ার্ড বসে, তাহলে এডুকেট শব্দের নাউন হচ্ছে এডুকেশন, কোয়ালিটি এডুকেশন, and build themselves as compete এখানেও তোমার যে ওয়ার্ডটা সেটাও ভার্ব একটা ওয়ার্ড, কম্পিট। আমরা as themselves as, এখানে খেয়াল করো, এই নাউন ওয়ার্ড অ্যাডজেক্টিভের পরে একটা নাউন ওয়ার্ড বসেছে, and build themselves as compete citizen। অ্যান্ড দিয়ে আমরা আসলে অ্যান্ডের আগে যে নাউনটা বসে অ্যান্ডের পরেও যদি কোনো নাউন আসে সেটা একই রকমের হবে, মানে নাউনই হবে। তাহলে কম্পিট এই ওয়ার্ডটির নাউন ওয়ার্ড হচ্ছে কম্পিটিটিভ। Competitive citizens. They should achieve quality education and build themselves as competitive citizen. ও দেখা যাচ্ছিল না, সরি। খেয়াল করো, they should achieve quality educate